জয় গুরু জয় নিতাই, জয় গৌর হরিবল। রাধেশ্যাম সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ প্রণাম। আসলে বাবা কৃষ্ণ কথা, গৌর কথা শুনলে জুড়ায় ভব ব্যথা। এই কৃষ্ণ কথা, গৌর কথা বলতে অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে। তাই আমাকে নিজের সন্তান মনে করে, নিজের স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে কৃপা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। ইন্দ্রা একাদশীর ব্রতর দ্বাদশী দিন আমরা পালন করব। সময়সূচি পঞ্জিকাতে দেওয়া আছে, দেখে নেবেন। এবং এখানে আমরা একাদশী পালন আসলে কিভাবে, কেমন করে এই একাদশী ব্রত আমরা পালন এবং দ্বাদশীর পালন আমরা করব। এখানে আমরা দ্বাদশীর দিন যে পালন করব, আসলেই বাবা ভক্ত সেবা, সাধু সেবা, পরিব উত্তম সেবা, অতীত রূপেই তো নারায়ণ। তাই সাধুর মাঝে আমার ভগবান আছেন। তাই এক ব্রাহ্মণ অতিথি জগন্নাথ মিশ্রের গৃহে আসলেন। কিন্তু নিমাইয়ে যেখানে পূজার তিনি ঘণ্টাবাদ্য, উলধ্বনি, জয়টাক বাদ্য পূজা করছেন, তখন নিমার কানে এসে পৌঁছে যায়, সে তো ভগবান। তাই শশী মাতাকে বললেন, মা তুমি আমাকে একাদশীর ব্রতে নৈবেদ্য প্রসাদ এনে দাও। তখন পাশের বাড়িতে ব্রাহ্মণ একাদশী পরের দিন নৈবেদ্য সে ভগবানের সেবা দিচ্ছেন। তখন সতীদেবী বললেন, এখানে ব্রাহ্মণ পূজা করতেছেন, সেই নৈবেদ্য এনে দেওয়া যাবে? মহাপাপ হবে। তখন নিমাই বললেন, আমার নৈবেদ্যই আমি সেবা করব। শচীদেবী বললেন, না বাবা, অপরাধ হবে। শচীদেবী বললেন নিমাইকে, তুমি সন্দেশ, ক্ষীর, নবনী আমি তোমাকে, তুমি কি চাও আমি তাই তোমাকে দেব। তখন নিমাই বললেন, না, তুমি আমাকে পূজার নৈবেদ্য এনে দাও। নিমাই কান্না করছেন, কান্না আর থামছে না। তখন ব্রাহ্মণের গৃহে শশী মাতা সবকিছু পরিত্যাগ করে ব্রাহ্মণের গৃহে গিয়ে ব্রাহ্মণকে বললেন,
আমার নিমাই পূজার নৈবেদ্য চাচ্ছে, বাঁচা। কালকে একাদশী গেছে, আজকে পারণ, বাঁচা আমার বলছেন যে মুগৃহে ব্রাহ্মণ পূজা করছেন, তুমি সেই নৈবেদ্য আমাকে এনে দাও। তখন ব্রাহ্মণ ভাবলেন, বুঝলেন, শিশু বাচ্চা সে কি করে কালকে একাদশী গেল, আজকে পারণ, সে কি করে জানলো? সে উন্মত্ত হয়ে ভাবলেন, কি বিষয়, দেখছি শিশু বাচ্চা সে কিনা একাদশীর কথা, পারণের কথাও তিনি বলছেন। নিতাই গৌর হরিবল। তাই তিনি নৈবেদ্য এনে নিমাইকে দিলেন। তখন নিমাই কান্না থেমে গেল। যতক্ষণ পর্যন্ত নিমাইকে নৈবেদ্য এনে না দিলেন, ততক্ষণ পর্যন্ত নিমাই কান্না করতেই লাগলেন। তাই এখানে ভক্ত সেবা একমাত্র একাদশী, দ্বাদশীতে আমাদের বৈষ্ণব সেবা দিতে হয়। সাধ্য অনুযায়ী দিবেন বা দিব, কারণ এখানে অট্টালিকা করতে হবে তা কিন্তু নয়। তাই ব্রাহ্মণ শশীদেবী জগন্নাথ মিশ্রের গৃহে ব্রাহ্মণ অতিথি গেলেন। নিতাই গৌর হরিবল। তাই তীর্থ পর্যটক এক ব্রাহ্মণ অতিথি এসেছে জগন্নাথ মিশ্রের বাড়িতে। অতিথি পরায়ণ জগন্নাথ মিশ্র অতিথিকে সপাকের খাওয়ার ব্যবস্থা করে দিলেন। দ্বাদশীতে তিনি গেছেন। এবং নারায়ণ জ্ঞানে সেবা যত্নেরও কোনো ত্রুটি করলেন না বাবা। সে অতিথি ব্রাহ্মণ গৃহে এসেছে, তাকে সেবার আয়োজন করে দিতে হবে না? আয়োজন করে দিলেন। ব্রাহ্মণ রান্না বান্না করে নিজের একটু দেবতার উদ্দেশ্যে নিবেদন করে চোখ বুজে ধ্যান করছেন। এমন সময় নিমাই ছুটে এসে ভোগ খেতে শুরু করল। ব্রাহ্মণ চোখ মেলে অবাক হয়ে নিমাইয়ের কাণ্ড দেখেন যে ব্রাহ্মণ রান্না বান্না করে আমার ভগবানের সেবা দিচ্ছেন, আর ব্রাহ্মণ নিবেদন করে ধ্যান করছেন। তখন নিমাই এসে দেখছেন কিনা ব্রাহ্মণ ধ্যান করছেন। যখন উনি চাইলেন, দেখতেছেন নিমাই সেবা করছেন। হরে কৃষ্ণ। নিমাইয়ের কাণ্ড দেখেন। তাই শিশু ভগবান তুল্য শশীদেবী বললেন, ব্রাহ্মণকে বললেন, শিশু বাচ্চা সে তো ভগবান তুল্য বাবা, তাই আপনি কিছু মনে করবেন না। ব্রাহ্মণ দ্বিতীয়বার রান্না করলেন। ব্রাহ্মণ ভাবলেন, আমি জগন্নাথ মিশ্রের গৃহে আসলাম দ্বাদশী,
আমি পালন করব, কিন্তু আমার ভাগ্যে আর বুঝি হলো না। সে তো ব্রাহ্মণ, তাই ভাবছেন। তাই দ্বিতীয়বার রান্না করলেন, কিন্তু দ্বিতীয়বারও নিমাই ঠিক সুযোগ মতো এসে ভোগ খেয়ে ফেলেন। নিমাইয়ের ব্যবহারে সকলে খুব দুঃখিত হলেন। ব্রাহ্মণ আবার পুনরায় তিনি রান্না করলেন। দ্বিতীয়বার উনি ভোগ করে রান্না বান্না করে গোবিন্দের সেবা দিচ্ছেন। তখন ধ্যান করছেন, ব্রাহ্মণ ধ্যান করছেন। ধ্যান করে দেখেন প্রভুর ধ্যান করছেন। তখন ধ্যান পরিশেষে দেখেন নিমাই আবার খেতে শুরু করল। এমন অবস্থাতে ব্রাহ্মণ চোখ মেলে অবাক হলেন নিমাইয়ের কাণ্ড দেখে। নিমাইয়ের ব্যবহারে সকলে খুব দুঃখিত হলেন। পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চল যারা ছিলেন, যে অতিথি এসেছেন, ব্রাহ্মণ একবার নয় দুইবার তিনি রান্না করলেন। যখন কিনা চোখ বুজে ধ্যান করেন ব্রাহ্মণ, তখন নিমাই এসে সেই ভোগ খেয়ে ফেললেন। তাই নিমাইয়ের ব্যবহারে সবাই দুঃখিত হলেন। বড় ভাই বিশ্বরূপ আবার সমস্ত আয়োজন করে দিয়ে নিমাইকে নিয়ে শুয়ে রেখে পাহারা দিতে লাগলেন। শোয়াই দিলেন। বিশ্বরূপ দাদা, বিশ্বরূপ আবার ব্রাহ্মণকে পুনরায় সব কিছু আয়োজন করে দিয়ে রান্না বান্নার ব্যবস্থা করে দিলেন। বিশ্বরূপ কি করলেন? তিনি নিমাইকে কোলে করে নিয়ে ঘরে গিয়ে নিমাইকে সুন্দর করে ঘুমানিয়ে নিমাইকে শোয়াই দিলেন। বিশ্বরূপ ঘরের সম্মুখে দাঁড়িয়ে আছেন। হরে কৃষ্ণ। তাই দিতে লাগলেন, পাহারা শুয়ে রেখে পাহারা দিতেও লাগলেন বিশ্বরূপ। নিমাই নিতাই গৌর হরিবল। তাই কিছুক্ষণের মধ্যে নিমাই ঘুমিয়ে পড়তে বড় ভাই বিশ্বরূপ নিজের কাজে চলে গেলেন। যে নিমাই ঘুমাইছে, কখন তার উঠবে না। তখন বিশ্বরূপ তার কাজে চলে গেলেন। বাবা কাজে চলে গেলেন। অন্য সকলে চিন্তিত। নিমাই ঘুমিয়েছে দেখতে দেখতে অন্য সকলেও ঘুমিয়ে পড়লেন। আর পাহারা দিয়ে কি হবে? সে নিমাই ঘুমাচ্ছেন। সবাই এক এক করে পাড়ার প্রতিবেশী এবং সবাই ঘুমিয়ে পড়লেন। তখন রাত্রি অধিক অতিথি
অতিথি তৃতীয়বার ভোগ তৈরি করে একটু দেবতাকে নিবেদন করে চিন্তিত মনে, কিন্তু চোখ খুলেই দেখেন নিমাই হাসছে আর ভোগ গ্রহণ করছে। ব্রাহ্মণ চিন্তিত, তবু তিনি আবার তৃতীয়বার রান্না বান্না করে আবার ভোগ সাজিয়ে আবার ভোগ দিচ্ছেন। তখন কিনা যখনই চিন্তিত মনে কিন্তু চোখ খুলে ব্রাহ্মণ দেখলেন নিমাই হাঁটছেন আর ভোগ গ্রহণ করছেন। নিমার কাণ্ড দেখে অবাক, তাই বিস্মিত ব্রাহ্মণ ভাবলেন এটা নিশ্চয়ই দৈব দুবি পার। সে মুহূর্তে ব্রাহ্মণের সংশয় দূর হল। সবিনয়ে তিনি দেখলেন তার সামনে দাঁড়িয়ে বিরাট জ্যোতিময় চতুর্ভুজ নারায়ণ, অসংখ্য সূর্যের প্রভাব বিস্তৃত হচ্ছে তার শরীরে। তখন ব্রাহ্মণ বুঝতে পারলেন যে তুমি আমার অতি প্রিয় ভক্ত। নিমাই বললেন ব্রাহ্মণকে, হে ব্রাহ্মণ, তুমি এক এক 3 বার রান্না বান্না করে তুমি ভগবানের সেবা দিচ্ছ। তুমি আমাকে স্মরণ করো, তোমার ভক্তি দেখি যে আমি আর থাকতে পারি না তোমার ডাকে। তাই অতি প্রিয় ভক্ত, তাই তোমাকে দর্শন দিলাম। ব্রাহ্মণকে নিমাই তার ভক্তির জোরকে দেখে নিমাই তাকে দর্শন দিলেন। তাই আমরা দ্বাদশীতে আমরা অতি এবং ব্রাহ্মণ বৈষ্ণবকে যদি আমরা পারণ সেবা করাই, অতীত রূপেই যে নারায়ণ। তাই শচী দেবী গৃহে আসলেন ব্রাহ্মণ, এসে একে একে 3 বার রান্না করে ভগবানের সেবা দিলেন। কিন্তু ব্রাহ্মণের এত ভক্তি, এত শ্রদ্ধা সহকারেও তিনি রান্না বান্না করে ভগবানের সেবা দিলেন। বাবা, তাই হরে কৃষ্ণ, তাই অসংখ্য সূর্যের প্রভাব বিস্তৃত হচ্ছে তার শরীর থেকে, তার মুখ থেকে মধুর স্বরে নিগত হলো ব্রাহ্মণের উদ্দেশ্যে, সেই ব্রাহ্মণ, তুমি আমার প্রতি প্রিয় ভক্ত, তাই তোমাকে দর্শন দিলাম। ইতিপূর্বে ব্রজধামে নন্দ দুলালের বেশেও তোমার সঙ্গে আমি এমনই লীলা করেছিলাম। ব্রাহ্মণকে বললেন নিমাই, আমি ব্রজ ধামে নন্দ দুলালের বেশে আমি তোমার সঙ্গে আমি এমন করে লীলা করেছিলাম। বহু প্রীতিকৃত সেবক ব্রাহ্মণ ভক্তি গদগদ চিত্রে প্রণাম করলেন। তার হৃদয় একটু দেবতা তাকে তার অত্যন্ত শ্রদ্ধা ভরে প্রভুর প্রসাদ গ্রহণ করে ধন্য হলেন।
তাই একটু দেবতাকে তারপরও অত্যন্ত শ্রদ্ধা ভরে প্রভুর প্রসাদ গ্রহণ করে ধন্য হলেন ব্রাহ্মণ। তাই আমরা ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে যদি খেতে পেতাম, প্রভুর যদি কৃপা হতো যে ভগবান সেবা করছেন, তার উচ্ছিষ্ট প্রসাদ এই অদম সেবা করে মানব জনম ধন্য করলেন। আমার ভাগ্যে হলো না। তাই ভক্তিপ্রত যদি যতক্ষণ পর্যন্ত না হওয়া যায় বাবা, কখনো কি গুরু গোবিন্দের সেবা হবে? ভক্তই আমার সর্বশ্রেষ্ঠ এবং ভক্ত সেবা দিলেই হবে না বাবা, কিন্তু ভক্তিটুকু থাকতে হবে। ভক্তি না থাকলে কখনোই সেবা হবে না। কিন্তু এমন ভাবে যেন আমরা হরে কৃষ্ণ এখানে কেমন ভক্তি, কৃষ্ণ বাজা কি ছেলে খেলা, ওরে মনে পাগলা, কৃষ্ণ বাজা কি ছেলে খেলা। ভাব ভক্তি বিনা প্রেম সাধনে ভুলে না পেচিনি কলা কলা, কৃষ্ণ বাজা কি ছেলে খেলা। আখি মুদে বসে থাকলে দেনে জপ হয় না, সাজি ফুলে পূজা দিলে তারে পাওয়া যায় না, তারে ডাকার মতো ডাকলে এক ডাকে মিলে থাকতে না রে নন্দ লালা লালা, কৃষ্ণ বাজা কি ছেলে খেলা। দেখেন, আখি মুদে বসে থাকলেও তাকে পাওয়া যায় না, কিন্তু ধ্যান জপ হয় না। কিন্তু যদি ভক্তি না থাকে বাবা, কখনোই কি হবে? সাজি বুঝাই করে ফুল আনলেন, কিন্তু আপনি পূজা দিলেন, কিন্তু ভক্তিটুকু নেই, তাতে কি আমার? তাই বলছেন সাজি ফুলে পূজা দিলেও তাকে পাওয়া যায় না, যদি ভক্তি যদি না থাকে বাবা। তাই ব্রাহ্মণ কেমন ভক্তির জোরে দেখেন প্রভু সেবা দিচ্ছেন, কিন্তু ভক্তিটুকু যে তার ছিল, নিমাই এসে তার সেবা গ্রহণ করলেন। তাই তার ডাকার মতো যদি ডাকা যায়, ভগবান কি আর থাকতে পারেন? তাই ভক্তির নিকটে তিনি এসে যান। তাই লক্ষ লক্ষ জপলি মালা
লক্ষ্য কই রাখিলি জমি টাকা নারীর চিন্তা মালার মাঝে করলি আমার কেটে তিলক রেখা মাথায় মোটা শিখা কোহপিন কাঁচা রাখলি ডিলা ডিলা কৃষ্ণ বাজা কি ছেলে খেলা। তাই আমরা মালাও জপছি, তিলকও কাটছি, কিন্তু তাই বলে কি আমরা মালা করব না, তিলক কাটবো না? অবশ্যই কাটবো। পরনে ধুতি থাকতেই হবে, তাই না বাবা? তাই আমরা যেন মালা জপছি, কিন্তু কেমন মালা, কিভাবে জপতে হবে? তিলক কেটেছি, কণ্ঠে মালাও ধারণ করেছি, মালাও জপছি, তাই কৃষ্ণ কৃষ্ণ বলছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু এই যে 16 নাম 32 অক্ষর আমরা জপলাম, কিন্তু মালা নিলাম, সন্ধ্যা ঘনিয়ে আসলো, তখন বাড়িতে গৃহে গরু পালি, তখন মালাও জপছি, সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিন্তু যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, তখন আমার চিন্তা চেতনা প্রভু স্মরণ করালেন গুরুর দিকে। তখন ছেলে আছে, ছেলেকে বললাম, করে বাবা রাম কানু, সন্ধ্যা ঘনিয়ে আসলো, গরুটা গোয়ালে তোল। কিন্তু আমরা মালা জপছি, কিন্তু এমন করে মালা জপলে বাবা নামের কি কখনো ক্রিয়া হবে? হবে না। কেমন করে? অবশ্যই নামের ক্রিয়া হবে, নামের ক্রিয়া হবে না তা তো নয়, কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তখন এই 16 নাম 32 অক্ষর জপ করে মালাটাকে আমরা যেখানে গিয়েছি ওখানে ধরে রেখে, যদি কারো কোনো ভক্তের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, আমরা মালাকে ধরে রাখব, এবং এইভাবে আমরা যেন করতে পারি। কিন্তু মালা জপছি, কিন্তু 16 নাম 32 অক্ষর পরিপূর্ণই হলো না, হয়ে গেল আমার একটি গরুর চিন্তা। তাইলে কি আমাদের নামের কখনো ক্রিয়া হবে? অপরাধের বাবা শেষ নেই। তাই ছেড়ে দে তুই চাতুর আলি, মন ফুলেতে সাজা, ভাবের গড়ে অনুরাগে শঙ্খ ঘণ্টা বাজা, বসে প্রেমের ঘাটে কর সন ফুটে, কামের গড়ে দেনা তালা তালা, কৃষ্ণ বাজা কি ছেলে খেলা, ওরে মন পাগলা, কৃষ্ণ বাজা কি ছেলে খেলা। কাম থাকতে প্রেম নয়, শাস্ত্রে সাধুর সিদ্ধান্ত, প্রেম হলে মোহ যায়, মোহ গেলে মন্ত, আমার গুরুর হৃদয় চন্দ্র কয়, শ্যাম কিশোর তোর কিরে বয়, সদাই প্রেমের প্রদীপ জ্বালা জ্বালা, কৃষ্ণ বাজা কি ছেলে খেলা। কামের ঘরে বাবা তালা দিতে হবে, যতক্ষণ পর্যন্ত কামের ঘরে আমরা তালা না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার
গৌর গোবিন্দের সেবা লাগতে পারবো না বাবা, সেবায় লাগবো না। প্রভু বলছেন যে ভক্তি সহকারে ভক্তিপ্রত হয়ে কামনা বাসনা সবকিছু পরিত্যাগ করে একমাত্র যে ভক্ত আমার সেবা দেন, সেই ভক্ত প্রীতি সেবা আমি গ্রহণ করে থাকি। তাই ব্রাহ্মণ তিনি ধ্যান করে, তাই প্রভুকে স্মরণ করে প্রভুর নামে নিবেদন করলেন, তাই নিমাই এসে তাহার সেবা করলেন। তাই তারপর অত্যন্ত শ্রদ্ধা করে প্রভুর প্রসাদ গ্রহণ করে ধন্য হলেন। প্রভুর আদেশে এই গুপ্ত লীলা তখনকার মতো প্রকাশিত রইল। তাই হরে কৃষ্ণ অন্য মুখে পড়ল নিমাই, পরে চলে গেল ধীরে ধীরে শুল এসে মায়ের পাশটিতে। নিমাই তখন আবার সেবা তো করে এলেন, বালক এমন অভিনয় এমন ভাব ধরেছেন, তিনি আর কোনো কিছু বোঝেন না। সেবা করে এসে মায়ের কোলটিতে এসে গেসা দিয়ে তিনি নিমাই বসলেন। তখন সবাই জেগে উঠে দেখল ব্রাহ্মণ সুতৃপ্তিতে আহার করছে, নয়নের জল তাদের আস্বাদে মধু। ব্রাহ্মণ সেবা করছেন আর দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলছেন, হে গোবিন্দ, হে প্রভু, আমি আর বুঝতে পারি নাই তোমাকে, তুমি যে ভগবান, তুমি শিশু রূপে এসেছ, কিন্তু ভগবান রূপে তুমি যে ভগবান। তাই নয়ন জল ছেড়ে দিয়ে ব্রাহ্মণ বললেন, বলছেন শ্রীকৃষ্ণ শুধু আমাতেই মন অর্পণ করে আমার ভক্ত হও, যজন করো আমার আর নমস্কার করো আমাকে। প্রতিজ্ঞা করে বলছি, তুমি শুধু তাতেই তুমি আমাকে পাবে, তুমি যে আমারই সব ভাব প্রিয়, তুমি একমাত্র প্রিয়, তুমি বিনীত, আমার আর কেউ নেই। তাই শুধু ভক্তিতে হবে কর্ম জ্ঞান, কিছুরই ভক্তি অপেক্ষা রাখে না, একমাত্র ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। থালা থালা দিলেন, ভক্তি নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, কখনো প্রভু তা সেবা গ্রহণ করবেন না। ভক্তি যে হইছেন ভগবানের একমাত্র আপনজন, ভক্ত এবং ভক্তি একমাত্র প্রিয়। তাই বৈরাগ্যে যা বলে জ্ঞান দেন যা হবে তীর্থব্রতী, ধ্যানে পুণ্য তা একমাত্র ভক্তির ফলনীয়। ভক্তি থাকলেই বাবা ঘরে বসে থেকেও আমার গোবিন্দকে লাভ করা যায়। একটি কথাই বলছে না, ঘুরে ঘুরে 12, ঘরে বসে 13। কিন্তু ভক্তি যদি না থাকে কখনোই গৌর গোবিন্দের কৃপা হবে না, সর্বশ্রেষ্ঠ ভক্তি। তাই একমাত্র ভক্তিতে ঈশ্বর বংশবৎ, ভক্তির সাধনে কিছু লাগে না, আর জ্ঞান বৈরাগ্য না, অত্যন্তই অসম্ভ। বৈরাগ্য সেজেছি, ভক্তি নেই, তাতে কোনো লাভ হবে না। ভক্তিটুকু জানে শাশ্বত দিছি, তাতে কি আমি বৈষ্ণব না। যদি ভিতর অঙ্গম যদি ঠিক না করতে পারি, একে অপরকে দিকে যদি আমার ক্রোধ এসেই যায়, তবে আমার বৈষ্ণবত্ব তার রইল কোথায়?
ভাব দেখাচ্ছি, এই ভাব দেখালে কখনোই হবে না। প্রেম ভক্তি থাকতে হবে। মেয়ের খেয়েও নিত্যানন্দ গৌর হরি জগাই মাধাইকে কৃপা করেছিলেন। তখন নিতাই মায়ের খেলেন, তবু গৌর হরি ভগবান তো, তিনি সুদর্শন চক্রকে আহ্বান করলেন যে জগাই মাদাইকে বধ করবেন। তখন নিত্যানন্দ প্রভু বলেছিলেন, প্রভু তুমি তো বলেছিলে কলিতে এসে কাউকে আঘাত প্রতিঘাত করবে না, তুমি কেন এই সুদর্শন চক্রকে আহ্বান করে তুমি জগাই মাদাইকে তুমি বধ করবে? তোমার এই সুদর্শন চক্রকে রাখো। তখন নিতাইকে বলছিলেন, গৌর হরি তুমি মায়ের খেয়েও বলছো কিনা তুমি সুদর্শন চক্রকে রাখো? তুমি তো পরম ভক্ত, যে মায়ের খেয়ে দয়া করে সেই তো পরম ভক্ত। তাই গৌর হরি টিকায় বলেছিলেন যে বৈষ্ণব হইতে বড় ছিল সার, তৃণদুপি চলকে পড়ে গেলাম বাদ, আজ থেকে তুমি পরম বৈষ্ণব নিতাই, আমি বৈষ্ণব হতে পারলাম না। এমন ভাবে নিতাই কাছে দন্যতা স্বীকার করলেন গৌর হরি। কিন্তু আমরা যারা এই বৈষ্ণবত্ব আমরা পালন করছি, সেটা যেন সঠিক সিদ্ধান্তে সঠিক কামনা বাসনা পরিত্যাগ করে মার খেয়েও যেন কৃপা হয় এবং ভক্ত সেবা যেন দিতে পারি ভক্তি সহকারী, তবেই প্রভুর কৃপা হবে, নচেত নয়। তাই হরে কৃষ্ণ, আমরা এইভাবেই দ্বাদশীতে পারণ এবং একজন ভক্ত হলেও আমরা যেন তার সেবা ভক্তি সহকারে দিতে পারি। ভগবান থাকে কোথায়? স্বর্গে নয়, পাতালে নয়, মর্তে নয়, থাকে আমার ভক্তির হৃদয় মাঝে। তা দিয়েছিলেন সচি মাতা, ব্রাহ্মণকে সেবা দিলেন, পালন করবেন বলেন তিনি জগন্নাথ মিশ্রের গৃহে আসলেন। তিনবার তিনি রন্ধন করে ভগবানের সেবা দিলেন, ব্রাহ্মণ ধ্যান করলেন, নিমাই এসে তার সেবা গ্রহণ করতে লাগলেন। তৃতীয়বার তিনি নিমাইকে দর্শন পেলেন। কিন্তু ভক্তর মাঝে আছেন ভগবান রূপেই যেন আমি সেই ভক্ত সেবা দিতে পারি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। আমার হয়তো এই পঠন পাঠনে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, তাই কৃপা করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি। আজ এই পর্যন্তই সমাপ্ত। আর আরেকটু আপনাদের কাছে প্রার্থনা করছি, আমার ইউটিউব চ্যানেল আছে 4030 লেখে সনাতনী লেখে সার্চ দিবেন, হয়তো আমার গীতা পঠন পাঠন এবং চৈতন্য চৈতামৃত ভাগবত গীতা অধ্যয়ন করা আছে, আপনারা আস্বাদন করবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। কনভেন।